আমরা এখানে বাঘেরটা শুনতে পাই। আমাদের ভয় লাগে, পড়াশোনা করতে বাধা। সকাল হলে বাঘের ডাকে ঘুম ভাঙে মাদ্রাসার শিক্ষার্থীদের। মাদ্রাসার মাত্র 10 ফিট দূরেই সুন্দরবন। দিনভরই থাকে উদ্বেগ আর উৎকণ্ঠা। রাতে মাঝে মধ্যেই সুন্দরবনের নদী পার হয়ে লোকালয়ে ঢুকে পড়ে বাঘ। এভাবেই ভয় আর উদ্বেগ উৎকণ্ঠার মাঝেই মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দক্ষিণ বাজিকরের খণ্ড গ্রামে অবস্থিত নুরানি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে দিনের শিক্ষার আলো জ্বেলেছেন শিক্ষকরা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বহু বছর আগে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি একসময় অর্থের অভাবে বন্ধ হয়ে যায়। 4 বছর আগে গ্রামের কয়েকজন যুবক মিলে আবার চালু করেন মাদ্রাসার কার্যক্রম। গ্রামের দরিদ্র শিক্ষার্থীরা নামমাত্র অর্থের বিনিময়ে ভর্তি হয় সেখানে। গ্রামবাসীও বাড়িয়ে দেন সহায়তার হাত। এখানে রয়েছে প্রায় 90 জন শিক্ষার্থী। আবাসিক বা হেফজ বিভাগের 30 জন শিক্ষার্থী থাকে ভাঙা ঘরে। সবাই আশ্বাস দিতে, হ্যাঁ অমুক করবো সমুক করবো তমুক দেবো, কিন্তু কেউ কখনো আসিয়া বলে না যে তোমরা এই 5,000 টাকা নেও, 5,000 টাকা নিয়ে মনে করেন একটা তোমরা বেড়া দাও বা তার কাটা বেড়া দাও। যেহেতু পোলাপান জায়গায় আছে খুব বিপদগ্রস্ত, কিন্তু এটা শুধুই আশ্বাসের উপরে, কিন্তু বাস্তবায়ন কিছু নেই। মাদ্রাসার চারপাশে কোনো সীমানা প্রাচীর না থাকায় একদিকে যেমন অরক্ষিত, তেমনি ভাঙা ঘরে ভয় আর আতঙ্ক প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় তাদের। মাদ্রাসার পেছনে খালের পানিতে মাঝে মধ্যেই ভেসে ওঠে কুমির। কখনো কখনো ডাঙায় রোদও পোহায়। তাই ভয়ে অভিভাবকরা শিশুদের সাথে করে নিয়ে আসেন এখানে। আমার বাচ্চার সাথে আসি, কারণ এখানে সুন্দরবন কাছে, তারপরে বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী আছে, এরা আক্রমণ করতে পারে যে কোনো সময়। সেই জন্য এইখানে আমরা বাচ্চাদের সাথে আসি। মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থীরা যে ঘরটিতে থাকে তার অবস্থাও জরাজীর্ণ। এমনিতে কাঁচা ঘর, তার ওপর টিনের বেড়া ভেঙে পড়েছে। সেখান থেকে মাত্র 10 ফিট দূরত্বে দেখা যায় সুন্দরবনের একাংশ। বৃষ্টি কিংবা ঘূর্ণিঝড়ের সময় আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এই ঘর। বাঘের হামলা থেকে রক্ষা পেতে শিক্ষকদেরও রাতের পর রাত জেগে থাকতে হয়। কিন্তু আমাদের এখানে সমস্যা হলো পাশেই সুন্দরবন পাশে হওয়াতে বিভিন্ন হিংস্র প্রাণীর একটা ভয় আছে। এরপরে মাঝে মধ্যে বাঘের ডাক শোনা যায়, বাচ্চারা তখন ভয় পায়। তবে দীর্ঘ সময় কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি এই মাদ্রাসার, পাননি কোনো সরকারি সহযোগিতাও। সুন্দরবনের দরিদ্র জনগোষ্ঠীর দ্বীনি শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হলেও এটি অবহেলিত রয়ে গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিক্ষার মান উন্নয়নের জন্য গ্রামবাসী, শিক্ষার্থী এবং শিক্ষকরা সরকারের কাছে অনুরোধ করেছেন যেন মাদ্রাসার জন্য সীমানা প্রাচীর এবং একটি একাডেমি ভবন নির্মাণ করে দেয়া হয়। বাঘের গর্জনে রাত কাটানো এই শিশুদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলে শিক্ষাকে এগিয়ে নিতে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার অনুরোধ করেছেন তারা। আমাদের মাদ্রাসায় অনেক প্রায় শতাধিকের উপরে ছাত্রছাত্রী আছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে একটা বিল্ডিং, পাকা ঘর এবং চারি সাইডে একটা ওয়াল প্রাচীর। আমাদের এখানে সর্বপ্রথম দরকার আপনার একটা বাউন্ডারি প্রাচীর। এই যে বাউন্ডারি প্রাচীরটা যদি হয় এবং এই ঘরটাকে যদি অল করে দেওয়ার একটা ব্যবস্থা যদি হয়, যে ওদিকে যা হয় হোক, আমাদের কোনো টেনশন নাই। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।